বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে 2211 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন 15টা কারণ 15টা আলামত যখন তোমরা দেখবা ফান্তাজিরিস সাআ, তাহলে বুঝবা যে কিয়ামত একেবারে সন্নিকট হয়ে গেছে। কয়টা? 15টা আলামত। 15টা আলামত দেখবা। 15টা আলামত, 15টা খারাপ কাজ, 15টা কবিরা গুনাহ। এটা এমন এমন মারাত্মক গুনাহ, যেই গুনাহগুলি হওয়ার পরে, যেই কাজগুলি সংগঠিত হওয়ার পরে দুনিয়া টিকায়া রাখা আল্লাহ আর যথোপযুক্ত মনে করিবেন না। এই দুনিয়াটাকে আল্লাহ গজব দিয়া ধ্বংস। নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর আলামত হচ্ছে ইদাত তুখিদাল ফাইউদুলান। যখন জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে সরকারি সম্পদগুলি, জনগণের সম্পদগুলি ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। সরকারি সম্পদকে মানুষ ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করবে। সরকারি মালকে যিনি ক্ষমতায় আছেন তিনি তার কুক্ষিগত করে ব্যবহার করবে। সরকারি গাড়িকে নিজের ব্যক্তিগত গাড়ি, নিজের ছেলে মেয়ের জন্য ব্যবহার করবে। এক কথায় জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে যখন মানুষ লুটে পুটে খাবে, ফান্তাজিরিস সাআ। এই বাংলাদেশে কি সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে লুটে পুটে খায় নাই? কথা বলেন, খায় নাই? খাইছে, খাচ্ছে, সামনেও খাবে, রেডি হইতেছে। ফান্তাজিরিস সাআ। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হচ্ছে সরকারি সম্পদ, জনগণের সম্পদকে যখন নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে ভোগ বিলাস শুরু করবে, ফান্তাজিরিস সাআ, তাহলে বুঝবা যে এটা এমন মারাত্মক অপরাধ, এটা এমন মারাত্মক অপরাধ। এই অপরাধ হওয়ার কারণে আল্লাহ এই দুনিয়াটাকে আর টিকাইয়া রাখা যত উপযুক্ত মনে করবেন না, গজব দিয়া আল্লাহ এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবে। এটা কি আল্লাহ রাসূল বাংলাদেশের চাই কইছে? হুজুর রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছে বাংলাদেশের নামগন্ধ কি ছিল? এবার বাংলাদেশও ছিল না, বাংলাদেশ ছিল না, লক্ষ্মীপুর তো দূরের কথা, লক্ষ্মীপুর ছিল না, পূর্ব আলাদতপুর তো দূরের কথা, পূর্ব আলাদতপুর ছিল না, দেওয়ানবাড়ি, কাজীবাড়ি, ভাটারি বাড়ি তো দূরের কথা। এরপরেও কেন আপনি আপনার গায়ের মধ্যে নেন? কিও ভাই? 1 নম্বরে ইদাত তুখিদাল ফাইউদুলান, সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে খাবে। বিস্তারিত ব্যাখ্যায় গেলে সময় শেষ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে নিজের সম্পদ মনে করে বক্ষণ করে বলবে আমানতের কোনো নিরাপত্তা থাকবে, আমানতের কোনো নিরাপত্তা। এবার সেটা সরকারি আমানত হোক, ব্যক্তিগত আমানত হোক, আপনার কাছে যদি কেউ আমানত রাখে, আপনি আরেকজনের সম্পদটাকে নিজের সম্পদ বলে বক্ষণ করে ফেলবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে যদি কেউ কোনো আমানত রাখে, তোমার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন তার আমানতটা তুমি তার কাছে ফিরাইয়া দাও। অথচ এখন দেখা যায় রাষ্ট্রীয় আমানত তো দূরের কথা, সালিশের জন্য আমানত দিলেও ওই আমানত আর ফিরে পাওয়া যায় না। এটা তো ঘটনা, এটাও ফিরে পাওয়া যায় না। সেই জায়গায় আপনি বড় আমানতের কথা চিন্তাও করা যায়। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত, শুধু আমানতের খেয়ানত শুধু টাকা পয়সা আমানত না, শুধু ধন সম্পদ আমানত না। আপনাকে আল্লাহ যেই চেয়ারে বসাইছে, আপনাকে আল্লাহ যেই দায়িত্ব দিছে, ওই দায়িত্বটা যদি আপনি সঠিকভাবে না পালন করেন, এটাও আমানতের খেয়ানত। এখন আমি আপনাদের মসজিদের ক্ষতি হইলাম, আমি যদি কোরআন হাদিসের কথা যদি আপনাদের ভয়ে না বলি, আপনারা বাধা দিবেন এই চিন্তা করে না বলি, আমার চাকরি চলে যাবে এই চিন্তায় যদি কোরআন হাদিসের কথা না বলি, তাহলে এটাও হবে আমানতের খেয়ানত। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ কি আমারে দৈত্য নন? তখন কি আমি কি আল্লাহরে বেশি ডরাবো না আমনে করে বেশি ডরাবো? কারণ এটা আমনে করে না আল্লাহরে? আরে আপনারা ধরলে তো ছাড়বেন, আপনারা কদ্দুরাজ যাইবেন, আল্লাহ ধরলে ছাড়বো? ওর কথা